বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি যে নেতার জন্ম না হলে সৃষ্টি হতো না এই দেশ, যে এত মারা রাখলেন স্বাধীন বাংলাদেশ। আমি আরও গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি 89 স্বৈরাচার বিরোধী আন্দোলনের একমাত্র নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, আপসীর নেত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমি আরও গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ও সকল শুভাকাঙ্ক্ষীদের আমি একটি কথা বলতে চাই। গত 30শে জুলাইয়ের আগে বাংলাদেশ সাদলপুর থানার নিলামের মাধ্যমে 6 নং ঘাবরাট ইউনিয়নের 1846টি গাছ নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রি হয় এবং নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাদলপুর থানার 6 নং ঘাবরাট ইউনিয়ন শাখার বিএনপির সদস্য জনাব মোহাম্মদ নূর আলম মণ্ডল গাছগুলো নিলামে ডেকে নেয় এবং আমাকে অনুরোধ করে, ভাই আপনার থেকে গাছগুলো ক্রয় করে দেন, কেটে দেন এবং বিক্রি করে দেন। তা আমি তখন ওর অনুরোধে গাছগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পলাশবাড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব বকুল ভাইয়ের সঙ্গে গাছগুলোর ডিল করি এবং সেই ডিল সত্ত্বে গাছগুলো কেটে তাকে দেওয়া শুরু করি। এমন তো অবস্থায় গত 30শে জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘাবরাট ইউনিয়ন শাখার যুব দলের আহ্বায়ক টারজান, মাদক সেবনকারী ও ইয়াবার ডিলার এর হুকুমে ছাত্র দলের কতিপয় সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী মশিউর ও আলামিন নূর আলমের উপর অ্যাটাক করে। তখন আমি সেখানে বাধা দেই যে তোমরা এসব তো নিলামের মাধ্যমে দেখে নিয়েছে, তাহলে ওক মারে লাভ কি? কয় না, গাছ ওই বিক্রি করে একাই খাবে, আমাদের কোথায়? আমরা কি ওই একাই চামড়া দাবি করে, চামড়া দেওয়া অস্বীকৃত করলে নূর আলমের উপর মারধর করে। আমি বাধা দিলে আমার উপরেও অ্যাটাক করে। সেখানে আমার বাম হাতের কানি আঙ্গুল ভেঙে যায়। সেই ক্ষত শুকোতে না শুকোতেই গত 4 তারিখে আমি বকুল ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে রাত্র 9টা 46 আমাদের ঘাবরাট বন্দরে বাসায় ফিরে দেখি আমার ভাই চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম শিপন বাসায় উপস্থিত নাই। উনি গিয়েছেন পীরগঞ্জ থানায় রংপুর জেলার আহ্বায়ক সাইফুল ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। তা বাসা ফাঁকা দেখে আমি আমার ছোট ভাইকে বলি, তুমিও আমাকে তাহলে মোটরসাইকেল যোগে বাড়ি রেখে আসবে। তো বাড়ি রাখতে যাওয়ার পরে পূর্ব পরিকল্পিতভাবে এই যে মাদক সেবনকারী ও ইয়াবার ডিলার 6 নং ঘাবরাট ইউনিয়নের যুব দলের আহ্বায়ক টারজানের হুকুমে ছাত্র দলের চিহ্নিত সন্ত্রাসী মশিউর, আলামিন, ডিউ, রিপন, শহীদুল অজ্ঞাত আরও কয়েকজন আমার রাস্তা ব্যারিকেড দেয় এবং আমার উপর চড়াও হয়। তখন আমি জানের ভয়ে দৌড় দেই। ওরা আমার ধাওয়া করে রাস্তার থেকে কিছু দূরে জঙ্গলের কাছে হলুদের জমিতে নিয়ে যায়। মশিউর প্রথম চাইনিজ কুড়াল দিয়ে আমাকে আঘাত করে, তাতে আমার বাম হাতের 3টা আঙ্গুলে সেলাই পড়ে, ডান হাতের সেলাই পড়ে, এগুলো জখম করে। আর এলোপাতারি ওরা ধারালো অস্ত্র, লাঠি সোটা, লোহার রড দিয়ে আমার পিছনে মারতে থাকে। আমার আত্মচিৎকারে ওখানকার ফরাদ চাচা এসে ওদেরকে অনুরোধ করে, বাবা সেলিমকে আর মারিস না, এ তো ভালো ছেলে, এ কোনো ভেজাল ক্যাসালের নয়, এ কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়, একে ছাড়িয়ে দিই। যার সাথে গন্ডগোল, যার উপরে হিংসা আছে তোরা তাকিয়ে যা ধর, এক ধরিস নে, এক আর মারিস নে, এর অবস্থা খারাপ। তার অনুরোধে তাও ছাড়ে না। তারপরও আমাকে লোপাতারি মারে। যখন আমি আর দাঁড়াতে পারিনি, পড়ে গেছি, তখন এলাকার লোকজনের চিৎকারে ওরা আমার ফিরে পালায় যায়। তখন ফরাচ্চা আমাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে ওখানে আমি কথা বলতে পারিনি, অবচেতন হয়ে যায়। পরে আমাকে পীরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং আমার অবস্থার অবনতি ঘটাতে তাৎক্ষণিক আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আমি এখনো বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছি। আমার হাতের আজকে প্লাস্টার হবে। আমার শরীরে 7-8টা সেলাই পড়েছে। হাতে পায়ে লোহার রড ধারালো অস্ত্র দিয়ে মারছে, সেগুলো জখম আছে।
তবে আমার একটা আবেদন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে কোনো অঙ্গ সংগঠন চাঁদাবাজি, মাদক সেবন, মাদক ব্যবসা এবং মানুষের অন্যায় কোনো কাজে লিপ্ত থাক, এটা আমি চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে করা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সম্মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমি বাধা দেওয়াতে আজকে আমার উপরে এই সন্ত্রাসী হামলা, এই পুরো হামলার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, অদূর ভবিষ্যতে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙে, অঙ্গ সংগঠনের নাম ভাঙে কেউ যাতে মাদক সেবন, মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি করতে না পারে, এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী দলের সকল শুভাকাঙ্ক্ষী ও অঙ্গ সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।